ভয় পাচ্ছ কেন? নার্ভাস হবে না, কিচ্ছু হয় না। ঠাকুর কারোর উপর রাগ করেন না, ঠাকুর সবসময় ক্ষমা করেন মানুষকে, সবসময় করুণাময়। আমাদের ওই যে যাবো যেখানে বাবা লোকনাথের পুজোতে, সেটা ওর এক ম্যামের, ওরা দুজনেই ওখানে। না, বেটা পিস দুটো রাখা যায় না। আর ওইগুলো থাকে। ওটা কি? ওইটা তো ওটা হচ্ছে না, কি বলে আয়ুষ্মান, যেটা হচ্ছে মানে মিরর থেরাপি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও আগের থেকে অনেকটাই বেটার আছি, অনেকটা বেটার। সকালে ব্রেকফাস্ট এই হচ্ছে রুটি তরকারি। তো গতকাল তোমাদের আমি জানিয়েছিলাম যে আমার প্রায় 102। হ্যাঁ, গতকাল ভোরবেলা ভোর 5টার সময় আমি যখন মাপছি আমার টেম্পারেচারটা দেখছি 102 জ্বর। তারপরে পেটটাও খুব প্রবলেম করেছে, মানে পেট গরম থেকেই হয়েছে আসলে, এই বাইরের খাবার দাবার, তারপরে এখানে এসে হঠাৎ করে একটা বিভৎস গরম, সব কিছু নিয়ে আমার ইনডাইজেশন হয়ে গেছে প্রচণ্ড। বাইরে থেকে এলে দেখবে মাঝে মধ্যে এরকম হয়। তার উপরে ছিল আয়ুষ্মানের প্রচণ্ড শরীর খারাপ, দার্জিলিং থেকেই এসেছিলাম আয়ুষ্মানের শরীর খারাপ নিয়ে, সেটা নিয়ে একটা টেনশান ছিল, যা হচ্ছে চারিদিকে। তো সেই সমস্ত কিছু নিয়ে গতকাল তো মানে জামাই ষষ্ঠীর দিন থেকে, জামাই ষষ্ঠীর আগের দিন থেকে আমার খুব শরীর খারাপ ছিল। জামাই ষষ্ঠীর দিন পুরো ছিল। গতকাল তো ভোরবেলা যখন মা সকালবেলা ফোন করেছে, আমি মাকে বললাম এরকম এরকম জ্বর আর এই অবস্থা, বাথরুমে এতবার গেছি। তো মাকে আমি বলিও নি, খালি আমি মাকে মানে কেটে রেখে দিয়েছি। আর আমি ভাবছি কি যে আমাকে উঠে তো জলখাবারে কিছু খেতে হবে বা লাঞ্চে কিছু খেতে হবে। আমি কী করবো, একেবারে ভাতের মধ্যে ওকে বলবো কাঁচকলার পেঁপে এনে দাও, একেবারে ভাতের মধ্যে দিয়ে দেবো, আমি ওই সেদ্ধ দিয়েই খাবো সারাদিন। আমি এটাই ভাবছিলাম শুয়ে শুয়ে। তারপরে দেখি মা এসে গেছে কিছুক্ষণ পরে। মা আসার পর কালকে ওই মা বরাবর ছোটোবেলা আমার যখনই খুব এরকম হতো, পেট খারাপ করতো বা বমি হতো, আমার তো বমিও মানে বমির টেন্ডেন্সি এখনও আছে, বমি বমি একটা ভাব। তো মা আমাকে কী করতো, জিরে আদা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দিত, গন্ধলেবু দিয়ে একদম, এত ভালো লাগতো। কিন্তু কালকে না মাছটাও খেতে ইচ্ছে করছে না, শুধু মাই পটল সব কিছু সবজি দিয়ে একদম পাতলা করে ঝোলটা করে দিয়েছিল, ওই দিয়ে ভাত খেয়ে আমি অনেকটা, ওইটা খেলেই আমি সুস্থ হয়ে যেতাম আগেও। কালকে ওটা খেয়ে আমার অনেকটা মানে শরীরে যেন শক্তি পেয়েছে। তো আজকেও সকাল সকাল মা টিফিন বানিয়ে রেখেই দিয়েছে, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, রুটি। দেখবে যখন তোমার শরীর খারাপ হয়, বিশেষ করে আমাদের মেয়েদের কথাই বলছি, ঘরের যাদের নানারকম দায়িত্ব, সন্তান সংসার সব কিছু নিয়ে যখন শরীর খারাপ হয় না, তখন মনে হয় যে প্রপার যে খাবার বা প্রপার যে ফুড যেটা আমাদের শরীরে শক্তি দেবে, সেইটা আমরা যখন পাই না, তারপরে ওই শরীরের ঘাটতিটার মেটে না। ওই যে একটা ঘাটতি তৈরি হয়ে যাবে, হয়তো তুমি সময়ের সাথে সাথে সুস্থ হবে, কিন্তু তোমার শরীরে একটা ঘাটতি থেকে যাবে, সেই ঘাটতিটা আর মেটে না। কেন, কি হয়েছে? কালকের থেকে গল কর করছে, নাকি ঠান্ডা জল, মানে কাঁচা জল বেরোচ্ছে, কেউই বাদ যাচ্ছে না। ঠান্ডা কালকের আবার একটা বিকেলবেলা বৃষ্টি হলো, দেখলে তো? ওই জন্য তো আরো গরম। সেটা ছুঁয়েছি, মাঝরাতে পালিয়ে এসছি, নিতে পারছি না, কাকুনি দিচ্ছি। আমি চাদর নিয়ে শুই, আমি নিয়ে শুয়ে যে চাদরে মানছে না। আর এমনিতে মাঝরাতে আমার এসিতে না ঠান্ডা লাগে, মাঝরাতে চলে এসছি, ওরা শুয়েছিল, চলে এসছি। আমি মাঝরাতে ছেলে ঘরে চলে এসছি। এবারে তো আমি পুজোও করতে পারলাম না, তাই আয়ুষ্মানকে দিয়েই পুজো করিয়েছি বাবা লোকনাথের। যদিও আমার বাবা লোকনাথ ঘরে প্রতিষ্ঠিত, মানে আমি যে বড় করে যখন বাবা লোকনাথের পুজো করি সেটা জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিনই আমার ঘরে বাবা লোকনাথ প্রতিষ্ঠিত হয়েছিলেন, তাই তার জন্মদিনের দিনটাকেই আমি সবসময় উদযাপন করি। আর আমি যেহেতু করতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আয়ুষ্মান এত সুন্দর করে বাবা লোকনাথের পুজো করেছে, আসলে তারই তো দেওয়া সন্তান। তো বাবা লোকনাথের তোমরা দেখো, ওর সাজানো গোছানো সব কিছুই না আমার থেকেও ভালো। আমি যেরমভাবে গুছিয়ে ঠাকুরকে পুজো করতে ভালোবাসি, ও তার থেকেও সুন্দর করে। ঠাকুর সবই দেখতে পাচ্ছেন। এটা মা, এই যে দেখো মা তারা আছে, এই সাইডে আছে মা তারা। কাজ করে নাও, তুমি তো পারবে না সাজাতে। না হচ্ছে না, প্যাচ দিয়ে নাও একটা।
এরকম বয়সে পুরো শিখে হ্যাঁ এবার করো। তাই তো করতে করতে নিশ্চয়ই ও তো করে, ও পুজো করে। এত হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হয়ে গেছে। ভয় পাচ্ছ কেন? নার্ভাস হবে না, কিচ্ছু হয় না। ঠাকুর কারোর উপর রাগ করেন না, ঠাকুর সবসময় ক্ষমা করেন মানুষকে, সবসময় করুণাময়। লোকনাথ বাবাকে মালা দিয়েছে, হ্যাঁ সাদা মালা দিয়েছে। আগে বের করে করে মালা আনি আর মালা আনেনি কোনো? না। ঠিক আছে মা, ওপরে দিবি ঠাকুরের পায়ে ফুল। তো না, আশিস আরও মালা এনেছিল, আয়ুষ্মান দেখতে পায়নি, তো সেই মালা দিয়ে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সবাইকে সুন্দর করে সাজিয়েছে। প্লাস একটা সামনে টুল দিয়ে সেখানে ভালো করে একটা থালার মধ্যে অমৃতি সমস্ত সন্দেশ আলাদা করে দিয়েছে, আবার প্রত্যেক থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি জানো যেটা বুঝলাম, আমাদের এই ক্লাইমেট না আমাদের শরীর খারাপের জন্য সবথেকে বড় দায়ী। এই যে মাঝখানে আমি এতদিন ঘুরতে গেছিলাম, এসে আবার ফট করে এতটা গরম পেয়েছি না, এতে আমাদের শরীর, আর আমার তোমরা দেখেছো আমি যখন পাহাড়ে ঘুরতে গেলাম তখন বেশ একটা সুন্দর ঝরঝরে ফ্রেশ ছিলাম। যেই ঘুরে এসছে একটা ফ্লাফিনেস, আমি নিজেই বুঝতে পারছি আমার শরীরের মতো অস্থিরতা কাজ করছে। হয়তো এটা কেটে যাবে ঠান্ডা গরম লেগে, এখন তো সবারই ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে, নিজেই বুঝতে পারছি যে হজমের সমস্যা তৈরি হয়ে গেছে। কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হতে চাই। অ্যাকচুয়ালি আমি দেখেছি, আমি যখনই নিজের শরীর নিয়ে খুব গর্ব করি, বাবা আমার তো কোনো এখন প্রবলেমই হয় না, তারপরেই নিজের নজর নিজের লেগে যায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার। তো যাই হোক, ওটাকে খুব তাড়াতাড়ি রিকভারি করবার চেষ্টায় আছে। আর এই যে আয়ুষ্মানের বন্ধু এসছে, কেন এসছে সেটা পরে তোমাদের ডিটেলে বলছি। আপাতত বিকেলবেলা বিছানাপত্র গুছিয়ে একটু বেরোবো। গুড ইভিনিং। আজকে জানো আমি অনেক অনেক কোন গোপাল মাছের দোকান, আয় ওকে আসতে দে। ও দেখ আজকে আয়ুষ্মান পুজো দিয়েছে, আগে দেখে নে। আয়ুষ্মান আজকে পুরো পুজো দিয়েছে। ও মাছের দোকান, এই তো। তো যাই হোক, সকালের পর সকালে যে তোমাদের সাথে কথা হলো, তারপরে আর ভিডিও কিছু কন্টিনিউ করিনি, জানোই তো শরীরটা ভালো না আমার 2-3 দিন ধরে। আর আজকে অনেক অনেক মাস কি বছর বাদে আমি মাথায় তেল দিয়েছি। এমনি মাথায় যেরকম অয়েল করে শ্যাম্পু করে নিই, আজকে আর শ্যাম্পু করিনি, মাথায় চপচপে করে তেল দিয়ে রেখে, মানে স্নান করেছি পুরো চুল ভিজিয়ে। সেই ছোটোবেলা যেরকম শরীর টরীর খারাপ হলে, বিশেষ করে মানে শরীর গরম হলে মা ভালো করে তেল দিয়ে চুলে ওরকমভাবে রেখে দিত, সেরকমভাবে তেল দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে স্নান করেছি আর মাথায় রেখেছি। আর আজকে আমাদের বাবা লোকনাথের উৎসব যেহেতু, দেখো কি করছে, ওই যে অভিনিবেশ এসছে আয়ুষ্মানের বন্ধু, দুজনে পড়াশোনা এক জায়গায় পড়তে যায়, তো পড়ে করিস না পাপা, পড়ে নিয়ে আয়ুষ্মান আর অভিনিবেশ দুজনেই এসে। কারণ আমাদের ওই যে যাবো যেখানে বাবা লোকনাথের পুজোতে, সেটা ওর এক ম্যামের, ওরা দুজনেই ওখানে পড়ে, তো ম্যামের বাড়িতে, ওখানেই অভিনিবেশের বাড়ি কাছাকাছি, তো ওখানেই যাবো, ওখানে নিমন্ত্রণ আছে। একটা জিনিস দেখাই, অনেকদিন ধরে দেখাবো করছিলাম ব্লগিংয়ে, মানে ব্লগে, কিন্তু দেখাতে পারিনি। আয়ুষ্মানের নতুন একটা বেটা ফিশের, আগে যে বেটা ফিশটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওইটা না, ওই যখন আমরা ইয়েতে গেছিলাম দার্জিলিংয়ে, তখন না বাবানের কাছে রেখে গেছিলাম। এবার ওই বেটা ফিশটা নাকি মারা গেছে, তো আয়ুষ্মানেতে এসে প্রচণ্ড কান্নাকাটি, মন খারাপ, তোর বাবা গিয়ে আবার বেটা ফিশ নিয়ে এসছে। এই দেখ, এই দেখ, এই চশমা রেখেছিস, তারপরে রেখে চলে যাবি। এই হচ্ছে নতুন বেটা ফিশটা, এটা একটু কালারটা অন্যরকম, আগেরটাও ব্লু ছিল, না এটাও ব্লু, ভায়োলেট না ঠিক ব্লু, কিন্তু একটু অন্যরকম। আগেরটার মধ্যে না একটা লাল লাল আভা ছিল, দুটো রাখা যায় না। তবে এ না খুব চটপটে, আগের বেটা ফিশটা এত চটপটে ছিল না, যদিও ও অনেকটা বড় হয়ে গেছিল। দুটো রাখা যায় একসাথে? না, বেটা ফিশ দুটো রাখা যায় না। আর ওইগুলো থাকে। ওটা কি? ওইটা তো ওটা হচ্ছে মলি। মলি, হ্যাঁ এটা মলি না গাপ্পি? হ্যাঁ হ্যাঁ এইটা মলি। আর দুটো মলি নিয়ে এসেছে ব্ল্যাক কালারে, আর এখানে আছে হচ্ছে দুটো কি বলে গোল্ড ফিশ, একটা ছোট একটা বড়, বড়টা পুরনো আর ইয়েটা ছোট। এই নতুন ফাইটার ফিশটাকে দুটো রাখা যায় না এই কারণে, এটা না ওদের কি বলে আয়ুষ্মান, যেটা হচ্ছে মানে মিরর থেরাপি, এতে ওরা লোনলি ফিল করে না আর নিজেদের মধ্যে পাওয়ার বাড়ে তাতে। আর দুটো রাখলে একসাথে কি হয়, মানে দুজনে ফাইট করে করে নষ্ট হয়ে যায়, কারোর লেজ নষ্ট হয়ে যায়, তো ওই জন্য সবসময় একটাই রাখতে হয় ফাইটার ফিশ।
আর এইটা হচ্ছে মিরর থেরাপি হলে কি হবে, ভাববে ওর কোনো একজন পার্টনার আছে তার সাথে ফাইট করতে যাবে, তাতে ওর কোনো ক্ষতিও হবে না, আবার ওর যে অ্যাকচুয়াল যে ট্রেনিং সেটাও হবে। এগুলো সব ভিডিও দেখে দেখে শেখে আর ওই নিজের মাছেদের ওপর অ্যাপ্লাই করে, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য এটাকে সবসময় এখানে রেখে দেয়। তো মাছের অনেক কিছু আছে, আমি যখন এই ভিডিওগুলো দেখি মাছেদের যে কত কিছু ব্যাপার থাকে, কত কিছু খাওয়ানো, ওষুধপত্র, ওগুলো সব ও দেখে, মানে কিভাবে কি সেটিং করতে হয়, সেগুলো করতে গেলে অনেক খরচ সাপেক্ষ। তারপরে ও দুটো স্নেল আছে আয়ুষ্মানের, না যাই না, এখানে একটা আছে, এই দেখো একটা স্নেল আছে। স্নেলগুলোকে বার করতে তো আমি একটু রেডি হয়ে নি, রেডি কিছু তেমন কিছু না, খালি চুলটাই বাঁধবো, একটু লিপস্টিক টিপস্টিক করবো, ব্যাস। বস একটু শান্ত হয়ে তোরা বস, আমি এবার একটু সাজুগুজু করে নিই, তারপরে আগে আশিস আঙ্কেলকে কল করি। চলো আমি রেডি হয়ে গেছি, আর তার একটা রুমাল নিয়ে নিই, নাহলে যা গরম। এটা কিন্তু গাড়ির রাস্তা, আমাদের পট করে বেরিয়ে যাবি না, তোদের বাড়ির রাস্তা না। চলো, এই বাচ্চাটাকে আপনারা কেউ চেনেন তো কন্ট্যাক্ট করবেন। কিন্তু তোমাদের পশ্চিম পুটিয়ারি না, এটা কিন্তু পূর্ব পুটিয়ারি, সাবধানে চলতে হবে। কেন চুরি ছিনতাই ডাকাতের দল তার থেকেও বেশি কিছু হয়, তার থেকেও বেশি কিছু। আয় এদিক দিয়ে আয়, আশি সিটে যাবে আমাদের গাড়ি ঘোড়া। খাবার তোমাকে কষ্ট করে তুলতে হবে ট্যাঙ্কির ওপরে। এখন বড় হয়ে গেছে, আর ওপর তুলতে পারে আশিস আঙ্কেল, বল। এমনি শুরু হয়ে যায় নিজের এলাকায় এসে হিরোগিরি, দেখ নিজের এলাকায় এসে হিরোগিরি শুরু হয়ে গেছে। ও বাবা, সেজে গুজে উড়িষ্যাটা, কি ব্যাপার, সুন্দরী মা, কি হলো গো? আশিস গেল তো একে আনতে, তোমার বরকে করুণাময় থেকে ফোন করলো, বলছে এক্ষুনি তোর কি বললো বৃষ্টি, কি তোর সঙ্গে একটু আলোচনা, এক্ষুনি তোর কথাই চিন্তা করছিলাম আশিস। হ্যাঁ, ফোনটা যেই করেছে, আর তুই সঙ্গে সঙ্গে ফোন করেছিস, জানি না কি কানেকশন। বলছে দাঁড়া, তুই কোথায় আছিস? বলছে করুণাময়তে নামবো, বলছি আমি আসছি। তো এই যে এখানে এসেছিলাম আয়ুষ্মানের ম্যামের বাড়িতে, ওখানে বাবা লোকনাথকে তোমাদের একটু ভাবলাম দর্শন করাই, তার সাথে সাথে খুব ভালো প্রসাদ পেয়েছি, এত ভালো লাগছিল, কারণ এবারে ভালো করে পুজো দিতে পারিনি আমি, ভালো করে মানে আমি পুজোই দিতে পারিনি, তবে বাবা লোকনাথের এবারে এত কৃপা, মানে বিভিন্ন জায়গা থেকে বাবা লোকনাথের প্রসাদ এসেছিল, এর থেকেই আমি বুঝি যে বাবা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আমাকে কেন বাবা সবাইকে ভালোবাসে, যে তার আশ্রয় নেয় বাবা তার প্রতিই কৃপা বর্ষণ করেন। আর এখানে ওরা আগে খেতে বসে গেছিল, আর আয়ুষ্মান দেখো ঘামছে, কীরকম যে ও ঘামে না, এই ঘাম বসে বসে ওর যত ঠান্ডা লেগে যায়। যাই হোক, গতকাল তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো পায়েল কেমন আছো, আমি আগের থেকে একটু বেটার আছি, তবে খুব দুর্বল, এতটা জ্বর হলেই দেখবে আমরা তখন বড় হয়ে গেছি, এতটা জ্বরের ধাক্কা নিতে পারি না, তো ভীষণ দুর্বলতা আছে। এই সময় যে বসে কথা বলছি, আমার দেখো শরীরটা কিরকম ফোলা ফোলা, এতগুলো ওষুধ খেয়েছি, পুরো শরীরটা একদম নাড়িয়ে দিয়েছে। যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, ভালো করে ব্লগ দেবো। বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সায়োনারা।